ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে আমরা দেখব ডিস্ট্রিক্ট কোর্টের যে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, ইউডিসি, এলডিসি এবং গ্রুপ ডি, এই তিনটে পরীক্ষার জন্য তোমরা এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে দেখো। খুব যত্ন সহকারে এই ভিডিওটা বানানো হয়েছে, তোমরা দেখে থাকবে যে এই টাইপসের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা গেছে। সো প্রথম কোশ্চেন দেখো, নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? তানসেন, তানসেন টোডরমল, রাজা মানসিং, রাজা বীরবল। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? রাজা বীরবল, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। নেক্সট দেখো, রামসর সাইট কথাটি কোনটির সঙ্গে সম্পর্কিত? রামসর সাইট এটা জলাভূমির সাথে সম্পর্কিত, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর, জলাভূমি। তোমরা এখান থেকে জেনে থাকবে যে এখন বর্তমান ভারতে কতগুলো রামসর সাইট আছে, তোমরা সেটা ডেসক্রিপশন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, বিচারক কিংসফোর্ড এর ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? ক্ষুদিরাম বোসকে সহযোগিতা করেছিলেন কে? প্রফুল্ল চাকি, অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, নেতাজি সুভাষ রাষ্ট্রীয় ক্রীড়া সংস্থা কোথায় অবস্থিত? না, এটি অবস্থিত পাতিয়ালা, অপশন ডি সঠিক উত্তর। তোমরা কমেন্ট করে জানাবে পাতিয়ালা কোন রাজ্যে অবস্থিত, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, শব্দোত্তর শব্দ ব্যবহার করে কারা? না, বাদুড়, এই বাদুড় কিন্তু শব্দোত্তর শব্দ ব্যবহার করে থাকে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা, কাঞ্চনজঙ্ঘা, নন্দাদেবী, সান্দাকাফু। সান্দাকাফু অপশন সি সঠিক উত্তর, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তোমাদেরকে এখানে বলে রাখা ভালো যে আমাদের ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি ট্যাব আছে, তোমরা সেই কমিউনিটি ট্যাবে যাও, ওখানে দেখবে প্রচুর এমসিকিউ কিন্তু দেওয়া থাকে, সেখান থেকে তোমরা আনসার করো এবং নিজের প্রিপারেশনকে আরো হাইক করে নাও। নেক্সট দেখো, দ্য লাস্ট সাপার চিত্রটি কার আঁকা? দ্য লাস্ট সাপার চিত্রটি কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি, ইনার আঁকা। এবং এখান থেকে বলে রাখা ভালো যে পৃথিবীর মধ্যে আরো একটা বিখ্যাত যে আঁকা ছবি রয়েছে, চিত্র রয়েছে, তার নাম মোনালিসা, সেটাও কিন্তু লিওনার্দো দা ভিঞ্চিরই আঁকা। নেক্সট, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? না, কোশি নদীকে কিন্তু বিহারের দুঃখ বলা হয়, অপশন সি সঠিক উত্তর, বিহারের দুঃখ কোশি নদী। দিল্লির কোন সুলতানি বাজার ও মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন? বাজার ও মূল্য দর বা বাজার দর নিয়ন্ত্রণ কে করেছিলেন? আলাউদ্দিন খলজি, সঠিক উত্তর, অপশন সি। দেখো, মোহাম্মদ বিন তুগলক, এনাকে কি বলা হয়? এনাকে পাগলা রাজা বলা হয়। ইলতুৎমিশ, ইলতুৎমিশ একজন বিখ্যাত সুলতানি সম্রাট, তোমরা জানো। এরপরেই কিন্তু সুলতান সাম্রাজ্যের প্রথম মহিলা যিনি সিংহাসনে বসেন, তার নাম হচ্ছে সুলতান রাজিয়া। ওকে, প্রথম মহিলা। নেক্সট দেখো, মল্লিকা সারাভাই কোন যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রে যুক্ত? ধ্রুপদী নৃত্য, এটার সাথে কিন্তু তিনি যুক্ত, মল্লিকা সারাভাই। নেক্সট, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমজাদ আলী খান সেতার নাকি সরোদ? তোমরা কমেন্ট বক্সে জানাবে যে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, তোমরা এটা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটাই সহজ কোশ্চেনটার উত্তর আমি করছি না, তোমাদের জন্য রাখা হলো যে এর উত্তর কোনটা হবে। ওকে, নেক্সট আমরা দেখব যে কোন বস্তুর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে ওজন কত? কোন বস্তু পৃথিবীর কেন্দ্রে যদি নিয়ে যাওয়া হয় কোনো বস্তুকে, তাহলে তার ওজন কত হবে? তার ওজন হবে 0। ওকে, নেক্সট আমরা দেখব যে দেখো, তোমরা যারা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো যে আমাদের মক টেস্ট অ্যাভেলেবেল আছে, পেইড মক টেস্ট, তোমরা চাইলে অ্যাভেল করতে পারো। দেখো, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মক টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে, তোমাদের পরীক্ষাও এগিয়ে আসছে, তোমাদের প্রিপারেশনকে আরো হাইক করার জন্য তোমরা কিন্তু এই মক টেস্ট অ্যাভেল করতে পারো। তোমরা প্রায় 50টা প্লাস মক টেস্ট পাচ্ছ, কিছু গুরুত্বপূর্ণ নোটস পাচ্ছ, যেগুলো পরীক্ষার জন্য, এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং সর্বসাকুল্যে বলবো যে 100% কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কিন্তু মক টেস্ট এটা। সো কথা বাড়াবো না, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই যে নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়? ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়, অপশন ডি সঠিক উত্তর। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় হাম্পিতে, অপশন এ সঠিক উত্তর। নেক্সট, বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন কোথায়? না, সারনাথে, সারনাথে। নেক্সট দেখো, আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় বা হেডকোয়ার্টার কোথায়? এটা জেনেভাতে অবস্থিত। এই হেডকোয়ার্টার নিয়ে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পড়ে যাবে, কারণ বিভিন্ন হেডকোয়ার্টার থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট দেখবো যে কোন শর্টকাট কি ওয়ার্ড ডকুমেন্টসে একটি নির্দিষ্ট শব্দ খুঁজে পেতে সাহায্য করে? অর্থাৎ পিডিএফ বলো কিংবা ওয়ার্ড বলো, তার মধ্যে যদি
কোনো ওয়ার্ডকে খুঁজতে হয় তাহলে শর্টকাট কি কোনটা ইউজ করা হয় না, কন্ট্রোল প্লাস এফ। অর্থাৎ কন্ট্রোল প্লাস এফ যদি আমরা একসাথে চাপি তাহলে সেখানে কিন্তু সার্চ বার চলে আসবে এবং সেখানে আমি সার্চ করতে পারবো কি শব্দ খুঁজছি সেটা লিখে। নেক্সট, তো সবচেয়ে হালকা ধাতু কোনটা? সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে লিথিয়াম। অপশন সি সঠিক উত্তর, লিথিয়াম। নেক্সট দেখো যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কোন সূত্র দ্বারা প্রমাণিত হয়? ফ্লেমিং এর বামহস্ত সূত্র, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হচ্ছে আন্দিজ পর্বতমালা। সঠিক উত্তর আন্দিজ পর্বতমালা। নেক্সট দেখো জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা নদীর তীরে কিন্তু অবস্থিত জামশেদপুর। এই জামশেদপুর কোন রাজ্যে অবস্থিত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট দেখো অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? সংবিধানের কত নম্বর? আর্টিকেল নম্বর 17, অর্থাৎ 17 নম্বর ধারায় আছে, 15 নম্বর ধারায় আছে জাতি ধর্ম জাত পাত নির্বিশেষে, যেটা আর্টিকেল 15। আর অস্পৃশ্যতা সেটা হচ্ছে 17 নম্বর আর্টিকেল। নেক্সট আমরা দেখব যে আদিত্য কি? আদিত্য কি? আদিত্য হচ্ছে একটা স্যাটেলাইট, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর, স্যাটেলাইট। নেক্সট ইসিজি লিপিবদ্ধ করে, ইসিজির মাধ্যমে কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম লিপিবদ্ধ করে কোনটা? হার্টবিট বা হৃদস্পন্দনের হার, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা? ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা? এটি অমিত মিত্র, অমিত চৌধুরী, অতুল, অমিতাভ ঘোষ। কার লেখা? অপশন সি সঠিক উত্তর, অমিতাভ ঘোষ, তার লেখা ফ্লাড অফ ফায়ার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো, আর বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।